টুলু মণ্ডল, মোহাম্মদ নাজিম উদ্দিন, এই নামটার সঙ্গে এখন বাংলার মানুষ প্রত্যেকেই পরিচিত হয়ে গেছেন। কারণ পাথর সম্রাট, পাথর বালির সাম্রাজ্যের একেশ্বর অধিপতি বীরভূম জেলার পাথর সম্রাট টুলু মণ্ডল। ফলে তার নাম জানা নেই এমন বাঙালি বোধহয় খুব কমই আছেন। কারণ এই মুহূর্তে আলোচনার টপ শীর্ষে, আলোচনার কেন্দ্রবিন্দুতে এই টুলু মণ্ডল। কোটি কোটি টাকার মালিক, শুধুমাত্র বেআইনি বালি পাথর কারবার, তার মধ্য দিয়ে তিনি কোটি কোটি টাকা রোজগার করেছেন অবৈধভাবে। কত টাকার মালিক এই টুলু মণ্ডল, শুনলে চোখ চরক গাছে পৌঁছাবে। ডাবল সেঞ্চুরি পার করতে চলেছে তার রোজগারের, মানে তার অবৈধ উপায়ে রোজগারের টাকা 200 কোটি টাকার ওপর, এমনটাই তথ্য উঠে আসছে। তার ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে ফ্রিজ করে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ, সেখানে 50 কোটির উপর টাকা ছিল। এছাড়া যে টাকা উদ্ধার হয়েছে সেই পরিমাণ টাকা, সেই সঙ্গে কেজি কেজি সোনা, তার পরিমাণ ধরলে প্রায় 200 কোটি টাকা। অর্থাৎ ডাবল সেঞ্চুরি পার করতে চলেছে তার সম্পদ। এছাড়াও আরো অনেক কিছুর মালিক এই টুলু মণ্ডল, যেমন 200-র বেশি গাড়ি রয়েছে তার, আরো একাধিক সম্পদ। এবং বীরভূম জেলায় গত কয়েক বছরে, অন্তত 2015-16 সাল থেকে তার এই সাম্রাজ্যের সূচনা হয় এবং সাম্প্রতিক সময় পর্যন্ত বালি আর পাথরের বেআইনি কারবার করে তার এই বাড়বাড়ন্ত, তার যে সম্পদ নিয়ে আমরা আলোচনা করছি, ডাবল সেঞ্চুরি পার করতে চলেছে তার টোটাল সম্পদ। সেখানে 200-র বেশি বিলাসবহুল গাড়ি, এক একটা গাড়ির দামও বিরাট অঙ্কের। এবং তার একটা গ্যারেজ রয়েছে, যে গ্যারেজে 200-র বেশি গাড়ি রাখা যেত, প্লাস সেখানে আরও অনেকগুলো ঘর রয়েছে, বিভিন্ন অফিস ঘর। এছাড়াও সেখানে তার বিলাসবহুল থাকার জায়গা, সেই ঘরের মধ্যে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, আরও কত কি। অর্থাৎ বিলাসবহুল জীবনযাপনের জন্য তার এই পার্কিংয়ের মধ্যেও একটা আলাদা ঘর রয়েছে। এছাড়াও যে তথ্য উঠে আসছে এই টুলু মণ্ডলের, যে পার্কিং লট, তার ভিতরে ছোট ছোট অফিস ঘর, এবং এখান থেকেই নকল ডিসিআর ছাপা হতো। এই ডিসিআর এর মারফত রোজগার, বেআইনি পথে অবৈধভাবে তার রোজগারের অঙ্ক ঢুকত তার কাছে। এই নকল ডিসিআর তৈরি করা হতো, ছাপা হতো তার এই পার্কিং লটের বিশেষ ঘর থেকেই তথ্যে উঠে আসছে। এবং ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে প্রায় 50 কোটি টাকা পাওয়া গিয়েছে, যা ফ্রিজ করে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। অর্থাৎ এই টাকা যদি অঙ্ক মেলানো যায়, 135 কোটি টাকা। এছাড়াও তার অন্যান্য সোনার মূল্য এবং আরও নানান সামগ্রী, সব মিলিয়ে এই টুলু মণ্ডলের সম্পদ যে শেষ পর্যন্ত কত অঙ্কে গিয়ে দাঁড়াবে, সেটা তদন্তকারী অফিসাররাও এই মুহূর্তে বলতে পারছেন না। কারণ এমন কালো টাকা রোজগার করেছিল গত কয়েক বছরে, তার সেই সাম্রাজ্য তৈরি করেছিল, যে সাম্রাজ্যের হদিস পেয়েছে পুলিশ। তবে এখনো পর্যন্ত বেপাত্তা এই টুলু মণ্ডল। তার খোঁজেও তদন্তকারী অফিসাররা চারিদিকে জাল বিছিয়েছে। এখন দেখার কবে জালে বা কবে ফাঁদে পড়েন এই টুলু মণ্ডল।